নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, কেন কি আপনাদের আমি একটা ফর্মুলা দেখিয়েছি, সেটা হচ্ছে রিভার্স ফর্মুলা, যেটা থেকে ইউজ করে আপনারা শর্ট টাইমে শিওর প্রফিট করতে পারবেন যদি কোম্পানি রাইট হয়। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আপনাদের আমি দেখিয়েছি। তো সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে বেশ কিছু স্টকস আমি দেখাবো, যে স্টকসগুলো থেকে কিন্তু আপনারা শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, শর্ট টাইম মানে কিন্তু বেসিক্যালি ওই ধরুন 3 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 9 মাস, আবার কোনোটা 1 থেকে 2 মাসের মধ্যেও কিন্তু আপনাকে প্রফিট দিয়ে দেবে। ঠিক আছে, তো এই 1 থেকে 2 মাসের মধ্যে যে প্রফিট দেবে, হয়তো প্রথম আপনাদের এই প্রফিটটা বার করতে সমস্যা হবে। তো ওই জন্যই বলছি, যারা রিভার্স ফর্মুলা একটু শিখে নিয়েছেন তারা মোটামুটি 3 থেকে 6 মাস ধরে চলুন, তার মধ্যে কিন্তু প্রফিটটা বার করতে পারবেন। যখন আপনি মোটামুটি ভালোই আর কি শিখে যাবেন, তখন কিন্তু আপনি মোটামুটি 1 থেকে 2 মাসের মধ্যে প্রফিটটা বার করতে পারবেন শেয়ারগুলো থেকে। ঠিক আছে, আমি শেয়ারগুলো পরপর দেখিয়ে দিচ্ছি, ফান্ডামেন্টাল একটাও দেখাচ্ছি না আমি, কেন কি ফান্ডামেন্টাল অলরেডি দেখানো আছে। ওকে, আর যদি তবুও আপনার কোনো আর কি স্টক সম্পর্কে একটু যে অ্যানালাইসিস দরকার লাগে, তাহলে বা কোনো কিছু যদি জিজ্ঞাসা করার থেকে কোনো কিছু কোয়ারিজ থাকে, তাহলে সেটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে। ঠিক আছে, তো সেটার জন্য কমেন্ট করতে পারেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আজকে আমি পরপর স্টকগুলো দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে আপনাদের আমি দেখিয়ে দেবো মানে মোটামুটি কীভাবে আর কি বছরে কতবার আর কি রিটার্ন দিতে পারে, বা 6 মাসের মধ্যে কীরকম কী রিটার্ন দিচ্ছে না দিচ্ছে, সেরকম করে দেখিয়ে দেবো। অনেক কটা স্টক দেখাবো, ওই জন্য পরপর দেখাবো। ভিডিওটা পুরোটা দেখবেন, ভিডিওটা কিন্তু একটা লার্নিং ভিডিও হতে চলেছে আপনাদের সবার জন্য, যারা আর কি মোটামুটি শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ আছে বা নেই, সবার জন্য। ঠিক আছে, যারা মোটামুটি ধরুন এক্সপিরিয়েন্সড আছেন, ঠিক আছে, তাদের জন্য একটা মানে ভালো খবর আছে। আর যারা নতুন আছেন, নিউ আছেন, একদম বিগিনার্স আছেন, তাদের জন্য একটা ভালো খবর আছে। কী খবর? সবার জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়েছি। ঠিক আছে, যে প্লেলিস্টটা আপনারা কি ফ্রি অফ কস্টে অ্যাক্সেস করতে পারবেন। সেই প্লেলিস্ট থেকে কিন্তু আপনারা শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন রকম জিনিস কিন্তু শিখতে পারবেন। ঠিক আছে, যেটা ধরুন আমি এটুকু আপনাদের গ্যারেন্টি দিতে পারছি, আপনারা যারা মোটামুটি একদম বিগিনার লেভেলে আছেন, যারা মোটামুটি শেয়ার মার্কেট সম্পর্কে সেরকম কোনো নলেজ নেই, তারাও কিন্তু সেই মানে ভিডিওটার মানে প্লেলিস্ট যে আছে, প্লেলিস্টে সবকটা ভিডিও যদি দেখেন, তাহলে আপনারা কিন্তু প্রফিট করা শিখে যাবেন। আপনারা কিন্তু শেয়ার মার্কেট থেকে ইনকাম করা শিখে যাবেন। ঠিক আছে, লং টাইমের জন্য বলছি। শর্ট টাইমে তো ধরুন সবাই আর কি ইনকাম করতে পারে, মানে শর্ট টাইমে মানে ধরুন আসলাম মার্কেটে এসে মোটামুটি ইনভেস্টমেন্ট করলাম, ইনভেস্টমেন্ট করে 1-2 বছর টিকলাম, তারপরে মার্কেট থেকে লস করে বেরিয়ে গেলাম। আমি কিন্তু সেই রকম ইনভেস্টমেন্টের কথা বলছি না। আমি লং টার্ম ইনভেস্টমেন্ট মানে বোঝাতে চাইছি মোটামুটি আপনি 10 বছর, 15 বছর, 20 বছর মার্কেটে থাকবেন টিকে, সেই রকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে কিন্তু সেই প্লেলিস্টের মধ্যে। তো যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এই ভিডিওটা দেখার পর সেই প্লেলিস্টে অ্যাক্সেস করতে পারেন। সেখান থেকে কিন্তু ওই ভিডিওগুলো দেখে আপনারা প্রপার কিন্তু শিখতে পারেন। ওকে, আচ্ছা, তো চলুন এবার আমি পরপর আর কি স্টকগুলো দেখাচ্ছি, তো তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। প্রথমে যে শেয়ারটা দেখাবো সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু আমার খুবই একটা প্রিয় শেয়ার, যেটা থেকে শর্ট টাইমে আর কি প্রফিট করা যেতে পারে, এরকমই একটা শেয়ার। ঠিক আছে, দেখুন 1 বছরে আপনাকে কত রিটার্ন দিয়েছে, মাত্র 2.29% 1 বছরে রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, এইবার যদি আপনি রিভার্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতেন, ওকে, তাহলে দেখুন কতবার রিটার্ন পেতে পারতেন। এইখানে একবার রিটার্ন পেতে পারতেন, এইখানে একবার রিটার্ন পেতে পারতেন, এইখানে একবার রিটার্ন, এইখানে একবার রিটার্ন। ওকে, বছরে কিন্তু আপনি 4বার রিটার্ন পেতে পারতেন। আচ্ছা, 4বার যদি রিটার্ন পেতেন, এবার রিটার্নগুলো কত হবে মোটামুটি আমি দেখিয়ে দিচ্ছি, কেন কি এটা আমি 1 বছরে চার্ট প্যাটার্ন খুলেছি। তো একটা জায়গায় আমি ধরে দেখাচ্ছি, মোটামুটি আপনি আন্দাজ করে চলুন। এই দেখুন 14%। ঠিক আছে, কবে থেকে? অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে আপনি 14% একটা রিটার্ন পাবেন। কিন্তু যদি বছরে হোল্ডিং করে রাখতেন, তাহলে কিন্তু মাত্র 2%। বুঝতেই পারছেন, যে শেয়ারগুলো দেখাবো সেগুলো মোটামুটি এরকম করেই কাজ করে। ঠিক আছে, এরকম মানে ওপরে যাবে, আবার নিচে নামবে, আবার ওপরে যাবে, আবার নিচে নামবে। এবার এরকম করতে করতে আলটিমেটলি ওপরের দিকেই যাবে। আপনাকে হয়তো 5 বছর বা লং টাইমে অল্প প্রফিট দেবে, কিন্তু আপনি যদি শর্ট টাইমে কাজ করেন, তাহলে কিন্তু এই প্রফিটগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে, রিভার্স ফর্মুলা মানে এই এরকম যখনই নিচে নামবে অল্প অল্প শেয়ার করে ইনভেস্ট করবেন, যখন ওপরের দিকে যাবে তখন গিয়ে শেয়ারগুলো সব করে বিক্রি করে দেবেন, ব্যাস আপনার একটা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা একটা দেখালাম আপনাকে। আরেকটা যদি আমি রিটার্ন দেখাই, মোটামুটি এইখান থেকে এই ছোটো রিটার্নটা দেখাচ্ছি, এই নিচের জায়গাটায়, জাস্ট ওপরের জায়গাটা আমি ধরছি না। যদি আমি নিচের জায়গাটাও রিটার্ন দেখাচ্ছি, তাহলে দেখুন মোটামুটি 11%-এর কাছাকাছি কিন্তু একটা রিটার্ন দিয়েছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন, যেটা আপনি টোটালি যে হোল্ডিং করে রাখবেন লং টাইমের জন্য, সেটার থেকে কিন্তু বেশি রিটার্ন দিচ্ছে এগুলোতে। তো আপনারা এরকম করে ইনভেস্ট করতে পারেন। আমি যদি জায়গার কথা বলি, তাহলে 1 মাসে দেখুন মোটামুটি এখন আপাতত একদম লোয়েস্ট থেকে আপাতত
কিন্তু 19% কিন্তু মোটামুটি আপার সার্কিট আছে। তাহলে এখন আর কি ইনভেস্ট করার দরকার নেই। যখন আর কি লোয়ার সার্কিট মারা শুরু করবে তখন কিন্তু আপনি অল্প অল্প শেয়ারে মানে রিভার্স ফর্মুলাটা দেখে নেবেন। আমি সেটারও লিঙ্ক আর কি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভালো করে দেখতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখবেন। ঠিক আছে, তো রিভার্স ফর্মুলাটা দেখে নেবেন। ওখানে দেখবেন মোটামুটি 4টে আর কি ট্রেডের কথা বলা আছে, মানে 4বার আর কি আপনারা ইনভেস্ট করবেন। ঠিক আছে, 4টে স্টেপে। তো প্রথম মানে ট্রেড কিন্তু মারতে পারেন যখন হচ্ছে দেখবেন, আমি বলে দিয়েছিলাম, আমি তাও একবার বলে দিই, যারা পুরনো মেম্বার্স আছেন চ্যানেলের তারা জানেন, আমি নতুনদের উদ্দেশ্যে বলছি। যখন দেখবেন মোটামুটি 1 মাসের এই চার্ট প্যাটার্ন খুলবেন, 1 মাসে যে টপ থাকবে সেই টপ থেকে মোটামুটি দেখবেন 4 থেকে 5% যখন একটু লোয়ার সার্কিটে নামবে, একটু নিচের দিকে নামবে, তখন গিয়ে কিন্তু আপনি প্রথম ট্রেডটা মারতে পারেন। ঠিক আছে, এটা বলে দিলাম আমি। এবার আমি আরও একটা জিনিস বলে দিচ্ছি, আমি যে কটা স্টক দেখাবো সে কটাকে কোনো রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সব কটাই আমি কিন্তু এডুকেশনাল পারপাস দেখাচ্ছি। আপনারা সর্বপ্রথম ভেরিফাই করবেন, ভেরিফাই করার পরে যদি মনে হয় কি না এটাতে একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, তবেই গিয়ে কিন্তু করবেন। কেন কি ইনভেস্টমেন্ট আপনি করবেন না, আপনার টাকা, আমি জাস্ট আপনাকে কিন্তু সাহায্য করছি। ঠিক আছে, বোস ইনভেস্টমেন্ট আপনার প্রফিটের সাহায্য করছে। কেন কি বুঝতেই পারছেন, এটা একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম ইউটিউব। তো এইখানে আমি ডাইরেক্ট কোনো আপনাকে কেনা মানে বাই আর সেল কিন্তু আমি বলতে পারি না যে কখন করবেন না। ঠিক আছে, তো অনেক গাইডলাইন থাকে, ইউটিউবের গাইডলাইন থাকে, সেবিরও গাইডলাইন থাকে, তো সেগুলো মেনে চলতে হয়। তো সেই কারণে ডাইরেক্ট বলা যাচ্ছে না, বলতে পারছি না আমি আপনাকে, তো আমি ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। ঠিক আছে, তো এই শেয়ারটা দেখালাম, আমি নেক্সট শেয়ারটা দেখাচ্ছি। এবার দেখুন, পরবর্তী শেয়ারটা হচ্ছে বন্ধুরা এশিয়ান পেন্টস। ঠিক আছে, এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে ভালো প্রফিট দেবে। এখন দাম চলছে 2929 টাকা 90 পয়সা। ঠিক আছে, এবার আমি 1 বছরের চার্ট প্যাটার্ন খুলেছি। তো 1 বছরে যদি আমি রিভার্স ফর্মুলা দেখাই আপনাকে, কতবার অ্যাপ্লাই করার জায়গা এসছে দেখুন, এই দেখুন, ঠিক আছে, কতবার, মানে এখন একই একটা রেঞ্জের মধ্যে বিলং করছে। ঠিক আছে, এবার এই রেঞ্জটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু একটা প্রফিট পেতে পারেন। মানে কি, এরকম নিচে নামছে অল্প শেয়ারে ইনভেস্ট করলেন, এরকম নিচে নামছে আরেকটু শেয়ার অল্প শেয়ারে কিনলেন, আরেকটু নিচে নামছে অল্প শেয়ারে কিনলেন, এবার যখনই মোটামুটি এরকম দামে চলে এলো সব কটা আর কি বিক্রি করে দিলেন। ঠিক আছে, বিক্রি করলে আপনার একটা প্রফিট হয়ে গেল, শিওর প্রফিট হয়ে গেল। তো এটা আমি ভালো করেই শিখিয়েছি, আমি রিভার্স ফর্মুলাটাতে আমি বারবার বলছি। আগে মানে এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখে নিন, দিয়ে এই কটা স্টকের ওপর কিন্তু মোটামুটি কাজ করতে পারেন, তাহলে কিন্তু একটা প্রফিট হবে আপনার। ঠিক আছে, আচ্ছা যদি আমি জায়গার কথা বলি 1 মাসে, তো 1 মাসের টপ দেখুন, মোটামুটি এরকম জায়গায় 1 মাসে একটা টপ বানিয়েছে। তো এইখান থেকে মোটামুটি 1% এখন নিচে আছে। তো 1% নিচে আছে, আমি বললাম কত, 4 থেকে 5% মোটামুটি নিচে নামতে দেবেন, তারপর অল্প কিছু শেয়ারে প্রথম ট্রেড মারবেন। তাহলে এখন ওয়াচ লিস্টে আপনার অ্যাড করে রাখুন, ওয়েট করে যান। ঠিক আছে, যদি মনে হয় বিজনেস কোম্পানির ভালো, এবার দেখুন এশিয়ান পেন্ট কিন্তু রঙের ব্যবসার দিকে কিন্তু মার্কেট লিডার। ঠিক আছে, তো এশিয়ান পেন্ট আর কি, এশিয়ান পেন্ট আছে ধরুন, তারপর আপনার নেরোল্যাক আছে। ঠিক আছে, তো তার মধ্যে এশিয়ান পেন্ট কিন্তু মানে মার্কেট লিডার বলতে পারেন। তো এইটুকু বিলিভ করা যায় কি রঙের কাজ কোনো দিন শেষ হবে না। ঠিক আছে, রঙের ব্যবসা মানে সবসময় চলবে, যত দিন যাবে রঙের ব্যবসা চলবে। তো বুঝতে পারছেন ভবিষ্যতেও এটা ভালো টিকে থাকবে। কিন্তু এরকম করে শর্ট টাইমে যদি প্রফিট নেন, আমার মতে আপনার প্রফিটটা বেশি হবে। এবার আপনি ওই যে বললাম নিজে ভেরিফাই করুন, যদি মনে হয় ইনভেস্ট করা যেতে পারে তাহলে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে কি ইনফোসিস। ঠিক আছে, ইনফোসিসের যদি দাম দেখি এখন, তাহলে হচ্ছে 1629 টাকা। ঠিক আছে, এবার 1 বছরের আমি চার্ট প্যাটার্ন খুলেছি, 1 বছরে দেখুন আপনাকে রিটার্ন দিয়েছে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে এই দেখুন রিটার্নগুলো দিয়েছে দেখুন। ঠিক আছে, তো যদি আমি রিটার্নটা দেখাই, মোটামুটি একটা রিটার্ন আমি ধরে দেখাচ্ছি, সব কটা আমি দেখাচ্ছি না, জাস্ট একটা রিটার্ন আপনাকে ধরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কত রিটার্ন দিয়েছে মোটামুটি। এই দেখুন 27%। ঠিক আছে, 27.71% কবে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন শর্ট টাইমে কিন্তু, এবার অনেকে বলবে এইসব শেয়ারগুলো থেকে লং টাইমে তো সেরকম মাল্টিব্যাগের রিটার্ন পাওয়া নাও যেতে পারে, কেন কি কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু অনেকটা হাই। ঠিক আছে, তো যেই কোম্পানিগুলোর মার্কেট ক্যাপ প্রচুর হাই, মানে লার্জ ক্যাপ কোম্পানি বেসিক্যালি, সেগুলো কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন আপনাকে নাও দিতে পারে, প্রফিট দেবে। ঠিক আছে, বাট মাল্টিব্যাগের যে রিটার্নটা, সেই রিটার্নটা কিন্তু না দিতে পারে, মানে মোটামুটি ধরুন 400-500% কিন্তু আপনাকে রিটার্ন নাও দিতে পারে। তো সেগুলোতে আপনি 400-500% কীভাবে রিটার্ন তুলতে পারবেন, সেইটার স্কিলই কিন্তু হচ্ছে আপনার রিভার্স ফর্মুলা। ঠিক আছে, যেটা আমি আপনাদের দেখিয়েছি বা শিখিয়েছি। ওকে, তো এরকমভাবে কাজ করতে থাকুন, আপনি কিন্তু প্রফিট করবেন। আমি আজকে স্টকগুলো দেখাচ্ছি, রিভার্স ফর্মুলাটা আমি অলরেডি দেখিয়ে রেখেছি। এবার যদি আপনাদের মনে হয় কি রিভার্স ফর্মুলাটা আরেকবার আর কি আপনাদের বোঝানোর দরকার, বা আপনারা হয়তো কোথাও বুঝতে আর কি প্রবলেম হয়েছে, তাহলে অবশ্যই গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। আমি কিন্তু আবার মানে ডিটেলসে একদম রিভার্স ফর্মুলাটা নিয়ে আসবো আপনাদের জন্য। ঠিক আছে, এটুকু আমি কথা দিচ্ছি কি আপনাদের আমি প্রফিট করিয়েই ছাড়বো, সেটা শর্ট টাইমে হোক লং টাইম হোক সব সময় কিন্তু। ঠিক আছে, ইনফোসিস দেখালাম, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি দেখুন।
এবার হচ্ছে লোধা বিল্ডার্স, ঠিক আছে, মানে হচ্ছে মাইক্রোটেক ডেভেলপার্স, ঠিক আছে, এটাও কিন্তু মার্কেট লিডার বলতে পারেন। এখানে কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট খুবই কম আছে। পাবলিকের যদি আপনি হোল্ডিং দেখেন, শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন, তাহলে বুঝতে পারবেন পাবলিকের হোল্ডিং কিন্তু অনেক কম আছে। তো এটা কিন্তু খুবই একটা আনকমন স্টক, আপনাদের জন্য আমি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে নিয়ে এসেছি। তো এই শেয়ারটা ভালো করে কাজ করতে থাকুন, এটাতেও কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। ওকে, এটা আমি 1 বছরে দেখুন, 1 বছরে 113% কিন্তু অলরেডি রিটার্ন দিয়েছে। আচ্ছা, আমি যদি আপনাকে 1 মাসের জায়গার কথা বলি, তাহলে 1 মাসে যদি টপ দেখি, তো মোটামুটি এরকম জায়গায় ধরুন এটা টপ বানিয়েছে। তো এই টপ থেকে এখন কিন্তু মোটামুটি 6.5 মানে 6% কিন্তু নিচের দিকে আছে, ঠিক আছে। তো চাইলে কিন্তু আপনি এখন প্রথম ট্রেডটা কিন্তু অনায়াসে মারতে পারেন। সবসময় বলছি, বারবার বলি আপনাদের, আমি কখনো ওভার কনফিডেন্স হবেন না শেয়ার মার্কেটে। কী করবেন, অল্প শেয়ারে গিয়ে ইনভেস্ট করবেন, ঠিক আছে, 4বার ইনভেস্ট করবেন, অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করবেন, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন। তো এখন কিন্তু অল্প শেয়ারে ইনভেস্ট করার একটা জায়গা এসেছে। তো আপনি চাইলে কিন্তু এখন প্রথম ট্রেডটা অল্প কিছু শেয়ারে কিন্তু এন্ট্রি নিয়ে দেখতে পারেন। ওকে, পরবর্তী শেয়ারটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড, ঠিক আছে, হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস লিমিটেড। এখন দাম চলছে 826 টাকা। 1 বছরের আমি চার্ট প্যাটার্ন খুলেছি, দেখুন 1 বছরে কিন্তু রিটার্ন দিয়েছে, দেখুন, ঠিক আছে। এই ছোটো ছোটো রিটার্নগুলোও দিয়েছে, এগুলো আমি ধরছি না। এই দেখুন এখানে একটা রিটার্ন দিয়েছে, এখন নিচ থেকে একটা কিন্তু ওপরে ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটা রিটার্ন আপনাকে ধরে দেখাচ্ছি, জাস্ট এই রিটার্নটা। এবার অনেকে বলবে যে এইখান থেকে এই টপের রিটার্নটা বুঝবো কী করে, এরকম জায়গায় যে প্রফিট বুক করতে হবে সেটা বুঝবো কী করে। তো সেটার জন্যও কিন্তু আমি ভিডিও মানে অলরেডি নিয়ে এসেছি, কি কখন প্রফিট বুক করতে হয় না করতে হয়, সেটাও দেখবেন আপনারা ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। প্লেলিস্টটা চেক করুন, অনেক ভিডিও পাবেন। আচ্ছা দেখুন, 15% কিন্তু মোটামুটি রিটার্ন দিয়েছিল। আরেকবার আমি ধরে দেখাচ্ছি, মিস হয়ে গেল, ওয়েট, এই দেখুন 15.77% কিন্তু রিটার্ন দিয়েছে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। এটা আমি একটা রিটার্ন দেখালাম। তো এখান থেকে যদি 15% আপনি নাও নিতে পারেন, ঠিক, আপনি ধরুন নিতে পারলেন না, আপনি এখান থেকে যদি 10%ও রিটার্ন নিতে পারেন, তাতেও আপনার কোথায় দেয় বলুন? আপনাকে এই কদিনে 10% রিটার্ন কোথায় দেবে? তো কোথাও কিন্তু দেবে না, শেয়ার মার্কেট থেকেই কিন্তু পাবেন আপনি। মানে প্রপার আর কি ইনকামের জন্য কিন্তু শেয়ার মার্কেট যদি আপনি সিলেক্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনি বেস্ট জায়গায় এসেছেন। এইবার হ্যাঁ, আপনাকে কি সঠিক আর কি প্রসেস জানতে হবে, সঠিক ফর্মুলা জানতে হবে, দিয়ে ঠিকভাবে সঠিকভাবে কাজ করে যেতে হবে, ঠিক আছে। তো দেখালাম হ্যাপিয়েস্ট মাইন্ড, এটাতেও কিন্তু আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারবেন। এইবার যদি আমি জায়গার কথা বলি, তাহলে 1 মাসের চার্ট প্যাটার্নটা দেখব। 1 মাসের যেটা টপ বানিয়েছিল 1 মাসের মধ্যে, তো এইখানটা মোটামুটি টপ আছে। এখান থেকে এখন দেখুন মোটামুটি 10%-এর কাছাকাছি কিন্তু লোয়ার সার্কিট, ঠিক আছে। তাহলে কি এখন কিন্তু অল্প শেয়ারে কিন্তু প্রথম ট্রেড মারা কিন্তু যেতে পারে, সময় এসে গেছে, সুযোগ এসে গেছে। এবার ওই যে আপনারা নিজেরা ভেরিফাই করুন, আমি তো রেকমেন্ডেশন দিচ্ছি না, নিজেরা ভেরিফাই করুন, আমি জাস্ট ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছি। নিজেরা ভেরিফাই করে যদি মনে হয় কোম্পানিতে ইনভেস্ট করা যেতে পারে, অবশ্যই একটা ইনভেস্ট কিন্তু আপনি করতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা পতঞ্জলি ফুডস লিমিটেড, ঠিক আছে। এখন শেয়ার প্রাইস হচ্ছে 1638 টাকা। 1 বছরে আমি চার্ট প্যাটার্ন খুলেছি, ঠিক আছে। রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আপনি অ্যাপ্লাই করতেন, তাহলে দেখুন কতবার প্রফিট করতেন, ঠিক আছে। আচ্ছা, আমি যদি রিসেন্টলি একটা প্রফিটটা যদি দেখাই আপনাদের, রিসেন্টলি জাস্ট এই দেখুন, জাস্ট নর্মাল একটু রিসেন্টলি একটা প্রফিট দেখালাম। 26.49% আপনি প্রফিট করেছেন জুন থেকে জুলাই মাসের মধ্যে, ঠিক আছে। তো বুঝতেই পারছেন, এরকমই কিন্তু মোটামুটি আপনাকে প্রফিট দিয়ে যাবে আর কি শেয়ারগুলো। যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের যদি চার্ট প্যাটার্ন দেখি, তো মোটামুটি এটা টপ থেকে দেখি, এই যে টপ থেকে কিন্তু মোটামুটি 3.61%, মানে একটু ওয়েট করে যান, আর একটু নিচের দিকে নামতে দিন। সবে লোয়ার সার্কিট মারা শুরু করেছে, একটু নিচের দিকে নামতে দিন। মোটামুটি ওই যে বললাম 5%-এর কাছাকাছি, মোটামুটি 4-5%-এর কাছাকাছি মোটামুটি যখন লোয়ার সার্কিট মেরে যাবে, তখন অল্প শেয়ারে কিন্তু অবশ্যই এন্ট্রি নেবেন, ঠিক আছে। কেন বললাম অল্প শেয়ারে? তাতে কী হবে, এতে কিন্তু আপনি রিস্ক ফ্রি থাকবেন। শেয়ারটা যদি আরও নিচে যায়, তাহলে কিন্তু আপনি তখন সেকেন্ড ট্রেড মারার একটা সুযোগ পাবেন। আর যদি উপরে যায়, তাহলে তো আপনার প্রফিট হচ্ছে, তাহলে তো কোনো ব্যাপারই না। বাট নিচে গেলেও কিন্তু আপনার কোনো ভয় থাকবে না। এই কারণেই বলছি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। নেক্সট শেয়ারটা হচ্ছে এই শেয়ারটা আর কি সব রকম প্রোডাক্ট আর কি ভারতের বিভিন্ন ঘরে ঘরে আছে, ঠিক আছে। শেয়ারটার নাম হচ্ছে হুল, হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড। এখন শেয়ার প্রাইস আছে 2515 টাকা, ঠিক আছে। আমি 1 বছরে চার্ট প্যাটার্ন খুলেছি, 1 বছরে দেখুন একটা রিটার্ন দিয়েছি। এটা আপনার দেখে মনে হচ্ছে যে ফ্ল্যাট, সেরকম কোনো রিটার্ন দেয়নি, কিন্তু আপনাকে আমি ধরে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। দেখুন এখানে একটা নিচে নেমে একটা উপর ওঠার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা, একটা রিটার্ন আপনাকে ধরে দেখাই, এখান থেকে জাস্ট নর্মালি এই ছোটো রিটার্নটাই ধরে দেখাচ্ছি আপনাকে, জাস্ট এই নিচ থেকে ধরে দেখাচ্ছি। ওকে, এই দেখুন মোটামুটি কিন্তু 13.78% একটা রিটার্ন দিয়েছে কতদিনের মধ্যে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে। এবার আপনি এখানে অল্প 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 শেয়ারে ইনভেস্ট করবেন, তাহলে আপনার কিন্তু এই প্রফিটটা কিন্তু আরও বেশিও হতে পারে, ঠিক আছে। আমি এটা জাস্ট ধরে দেখালাম আপনাকে। আচ্ছা, যদি আমি এবার জায়গার কথা বলি, তাহলে 1 মাসের যদি আমি
টপ থেকে যদি ধরি মোটামুটি দেখুন 3.37%, মানে নিচের দিকে নেমেছিল, নিচের দিকে নেমে কিন্তু এখন আবার একটু ওপরের দিকে উঠছে, ঠিক আছে, কারেকশন হয় আবার কিন্তু ওপরের দিকে উঠছে। এবার একটু নজরে রাখতে পারেন, আপনার উইশ লিস্টে অ্যাড করুন, যেহেতু ওপরের দিকে উঠছে। এখন আমি কখনোই বলবো না যে আপনি ইনভেস্ট করুন, কারণ কি ওপরের দিকে উঠলে মানে যারা স্মার্ট ইনভেস্টার হয় তারা কিন্তু তখন ইনভেস্ট করে না। যদি কোম্পানি রাইট হয়, স্মার্ট ইনভেস্টাররা কী করে, যখন কোম্পানি শেয়ার নিচের দিকে নামতে থাকে, যখন আর কি মানে সস্তায় পাবে, তখন কিন্তু মালটা কিনবে, ঠিক আছে। ওই কারণে বললাম এখন নজরে রাখুন, এখন যেহেতু ওপরের দিকে উঠছে এখন ইনভেস্ট করার দরকার নেই, একটু ওয়েট করুন, যখন আবার কারেকশন হবে মার্কেটে, আবার যখন নিচের দিকে নামবে তখন একটুখানি ভেবে দেখতে পারেন, অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি অবশ্যই তখন গিয়ে নিতে পারেন। নেক্সট শেয়ারটা হচ্ছে ওবেরয় রিয়েলিটি লিমিটেড, ঠিক আছে। তো এই শেয়ারটা যদি দাম দেখেন এখন, তাহলে হচ্ছে 1798 টাকা। এটাও কিন্তু মানে এটা আমি 6 মাসে চার্ট প্যাটার্ন খুলেছি, দেখুন 6 মাসে আপনাকে এরকম করে কিন্তু অল্প অল্প করে রিটার্ন দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো জায়গাগুলো যদি আমি দেখাই মোটামুটি কীরকম রিটার্ন দেয়, এই দেখুন মোটামুটি 35% রিটার্ন দিয়েছে কত দিনে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এই 6 মাসে যদি আপনি টোটাল আর কি ইনভেস্ট করে রাখতেন, মানে ইনভেস্ট করে ধরে রাখতেন, তাহলে দেখুন মাত্র 17%। সেই তুলনায় আপনি এই শর্ট টাইমে দেখুন কত রিটার্ন পেলেন, 35%। এই 35%-এর জায়গায় আপনি যদি 25% রিটার্ন নেন, তাও দেখুন কিন্তু এই টোটাল 6 মাসের থেকে বেশি, ঠিক আছে। আমি ধরে দিলাম, আমি ছেড়ে দিলাম 10% আপনি নিতে পারলেন না, ঠিক আছে, আপনি হয়তো অতটা ভালো পারেন না, অত ভালো স্কিল শেখেননি, আপনি নিতে পারলেন না 10% এক্সট্রা, ঠিক আছে। আপনি 25% তুললেও কিন্তু টোটাল 6 মাসের যে হোল্ডিং ছিল সেই হোল্ডিংয়ের থেকে কিন্তু আপনি বেশি ইনকাম করবেন, ঠিক আছে। তো এই শেয়ারগুলো কিন্তু এইরকমভাবেই কাজ করবে, ওকে। আচ্ছা, এবার যদি আমি জায়গার কথা বলি, 1 মাসের চার্ট প্যাটার্ন খুললাম, খুলে যদি আমি টপ মোটামুটি এরকম জায়গায় একটা টপ বানিয়েছিল 1 মাসে, টপ থেকে যদি এখন দেখি মোটামুটি 7% কিন্তু নিচের দিকে নেমেছে, তাহলে কিন্তু এখন চাইলে কিন্তু আপনি একটা প্রথম ট্রেড মারতে পারেন, অল্প শেয়ারে কিন্তু এন্ট্রি নিয়ে দেখতে পারেন, ওকে। আগে রিভার্স ফর্মুলাটা দেখে নিন, বারবার বলছি রিভার্স ফর্মুলাটা দেখে নিন, রিভার্স ফর্মুলাটা শিখে নিন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন। কেন কি হুট করে আমি বললাম বলে আপনাকে এখন ইনভেস্ট করে দিতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আমার কথা কেন, আপনি ইউটিউবে বা রিলসের থেকে যেখানে খুশি আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখে আপনি ইনভেস্ট করে দিলেন, সেটা কিন্তু কোনো দিন করবেন না। আপনি দেখবেন, নিজে ভেরিফাই করবেন, তারপরে শিখবেন, শিখুন, আগে শিখুন, তারপরে গিয়ে ভেরিফাই করুন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্ট করুন। আদারওয়াইজ ইনভেস্টমেন্ট প্ল্যানিং কখনোই করা উচিত নয় আমার মতে। হারসা ইঞ্জিনিয়ার্সও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে, ঠিক আছে। এখন দাম আছে কত, 598 টাকা 55 পয়সা। এবার এই ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু আপনাকে টুকটুক করে প্রফিট দেবে, ঠিক আছে। কত প্রফিট দিতে পারে মোটামুটি যদি আমি একটা আন্দাজ দেখাই আপনাকে, জাস্ট এখান থেকে দেখাচ্ছি, আমি বড় দিকে গেলাম না, উঁচুর দিকটা গেলাম না, আমি নিচের দিক থেকে দেখাচ্ছি। 1 মিনিট, আমি রিটার্নটা ধরার চেষ্টা করছি, একটু দাঁড়ান। দেখুন এইখানে এই রিটার্নটা দেখুন, জাস্ট এই ছোট্ট জায়গাটাতে রিটার্নটা দেখুন, 12.56% রিটার্ন দিয়েছে, ঠিক আছে, আগস্ট থেকে আগস্ট মাসে, মানে 1 মাসের মধ্যেই, ঠিক আছে। তো বুঝতেই পারছেন 12% রিটার্ন দিয়ে মানে 12.5% রিটার্ন দিয়েছে, ওকে। তো এরকম করে ছোটো ছোটো জায়গাগুলোতে কিন্তু আপনি মানে প্রফিট নিতে পারেন। যদি আমি 1 মাসের কথা বলি, তো 1 মাসে অলরেডি কিন্তু এইটা হাই আছে, ঠিক আছে। তো এখন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা হারসা ইঞ্জিনিয়ার্সে কোনো দরকার নেই। যারা আমি এই শেয়ারটা আমি অনেক দিন আগে থেকেই কভার করেছিলাম, আগেও অনেকবার দেখিয়েছিলাম হারসা ইঞ্জিনিয়ার্স। তো যারা আর কি ধরুন মানে সাজেশান শুনে নিজেরা ভেরিফাই করে তারপর গিয়ে ইনভেস্ট করেছেন, তারা কিন্তু এখন আর কি গ্রিন লাইট দেখতে পাচ্ছেন তাদের পোর্টফোলিওতে এই শেয়ারটার প্রতি, তারা কিন্তু অলরেডি একটা প্রফিটে আছেন, ঠিক আছে। তো মোটামুটি এইটা কিন্তু 1 মাসের মধ্যে একটা অল টাইম হাই বানিয়েছে, মানে 1 মাসের মধ্যে বলছি, অল টাইম না, সরি, 1 মাসের মধ্যে কিন্তু হাই বানিয়েছে। তো দেখতে থাকুন, এরপরে যখন যেভাবে আর কি প্রফিট বুক করার কথা বলেছি সেভাবে কিন্তু প্রফিট বুক করতে পারেন। তো প্রফিট বুকের ভিডিওটাও দেখে নেবেন, সেটা থেকেও আপনার একটা স্কিল শিখবেন। দেখুন অনেকের আর কি মিস হয়ে যায়, ঠিক আছে, বেশি প্রফিট বুক করতে পারে না, ঠিক আছে। তো সেইটা আর কি কীভাবে ঠিক করবেন, তারা কারেকশন কীভাবে করবেন সেটার জন্য, মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন একটা শেয়ার এখন নিচের দিকে নামছে, আপনি অল্প অল্প শেয়ারে ইনভেস্ট করে নিলেন, ওকে। আচ্ছা, এবার যখন শেয়ারটা উপরের দিকে উঠছে, এই প্রথম যেখানে ইনভেস্ট করেছিলেন সেখানে তো আপনার প্রফিট হলোই, এবার উপরের দিকে যতটা আপনি প্রফিট নিতে পারেন, ঠিক আছে। এবার ধরুন এখানে উপরে উঠলো, আপনি উপরের দিকে প্রফিট নেবেন ভেবেছেন, উপরে একটু নিচের দিকে নামলো, এবার যখন এরকম নিচের দিকে নামলো, আপনি ভাবলেন তো একটু নিচের দিকে নামলো, একটা কাজ করি, এবার একটু ওয়েট করে যাই, শেয়ারটা যদি আবার ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু আমি আরও বেশি প্রফিট পাবো। তো সেই চক্করে একটু নিচে নামে আবার একটু উপরে উঠলে, এবার আপনি দেখলেন বাহ এ তো ভালোই, তাহলে আমি একটু আরও ওয়েট করি। এবার আরও ওয়েট করতে যাবেন, দেখবেন যে আস্তে 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 কিন্তু নিচের দিকে, মানে যেখানে আপনার মোটামুটি ধরে নিন সাপোজ যেখানে আপনার 25% প্রফিট নেওয়ার কথা ছিল, সেখানে গিয়ে আপনি ধরুন লাস্টে গিয়ে 5% প্রফিট নিলেন, ঠিক আছে। তো এরকম যাতে না হয় সেটার জন্যই কিন্তু প্রফিট বুকিং কখন করা উচিত, কীভাবে করা উচিত, সেটার স্কিলটা আমি দেখিয়ে দিয়েছি। আপনার প্লেলিস্ট চেক করুন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি প্লেলিস্টের, তো সেখান থেকে কিন্তু ওই জিনিসগুলো শিখতে পারবেন।
ব্রিটানিয়া, ঠিক আছে, এটাও কিন্তু খুবই একটা ভালো শেয়ার। কোম্পানি ফান্ডামেন্টাল খুব সুন্দর, কোম্পানি মানে ব্যবসা খুব ভালো চলছে। 1 বছরে যদি আমি দেখাই রিভার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করতেন, মোটামুটি দেখুন এরকম করে কিন্তু আপনি প্রফিট করতে পারতেন। এই ছোটো ছোটো জায়গাগুলো আমি ছেড়ে দিলাম, ছোটো ছোটো জায়গাগুলো ধরছি না, কিন্তু এখানে যদি মোটামুটি আপনি প্রফিট করতেন তাহলে কীরকম প্রফিট হতো আপনাকে আমি দেখাচ্ছি। ধরুন এটা ধরে দেখাচ্ছি, ঠিক আছে। এই মোটামুটি ধরুন এরকম জায়গায় দেখুন 21.9% কিন্তু প্রফিট, ঠিক আছে। কতদিনের মধ্যে? নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে, ঠিক আছে। 21.9% মানে ওই 22% ধরুন প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এরকমই শর্ট টাইমে প্রফিট দেবে। এইখানেও একটা প্রফিট আছে আপনার, ঠিক আছে। তো এরকম করেই কিন্তু প্রফিট দেবে। যদি আমি জায়গার কথা বলি তাহলে 1 বছরে 1 মাসে যদি টপ থেকে মোটামুটি এরকম টপ থেকে যদি দেখি এখন মোটামুটি 0.92% আপার সার্কিট, তার মানে এখনও সময় নেই। আর রিসেন্টলি এটা নিচের দিক থেকে গিয়ে ওপরের দিকে কিন্তু উঠছে, তার মানে এখন কিন্তু ইনভেস্ট করার কোনো দরকার নেই, ঠিক আছে। স্মার্ট ইনভেস্টাররা কিন্তু এখন ইনভেস্ট করবেন না, কেন কি যারা আর কি ওপরের দিকে যাচ্ছে তাহলে কখন ইনভেস্ট করবে? যখন শেয়ারটা আবার একটু নিচের দিকে পড়বে তখন গিয়ে কিন্তু তারা আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে। আমি তো বলেই দিলাম, ভিডিও শুরুতেই বলে দিলাম বা ভিডিও চলতে চলতেই বলে দিলাম কখন আর কি ইনভেস্ট করা উচিত। এবার আপনারা ওই যে বললাম নিজে ভেরিফাই করুন, ভেরিফাই করে যেটা মনে হচ্ছে সেটা অবশ্যই করবেন। নেক্সট শেয়ারটা হচ্ছে বন্ধুরা টাটা টেকনোলজিস, ঠিক আছে। এই শেয়ারটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দেবে। এখন দাম হচ্ছে 1010 টাকা। তো যদি আমি প্রফিট দেখিয়ে দেখুন, আমি 6 মাসের চার্ট প্যাটার্ন খুলে দেখাচ্ছি। তো 6 মাসে দেখুন কতবার আপনাকে রিটার্ন দিয়েছে। ওপর নিচ করতে 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 করতেই কিন্তু যাবে, ঠিক আছে। এবারে ওপর নিচ করতে করতে যতক্ষণ যাবে ততক্ষণ আপনাকে এন্ট্রি নিয়ে নিয়ে অল্প অল্প করে প্রফিট বুক করতে হবে, ঠিক আছে। আমি যদি দেখাই মোটামুটি কীরকম ছিল আর কি প্রফিট, যদি এই ছোট্ট জায়গাটার প্রফিট দেখায় মোটামুটি দেখুন 11.44% একটা প্রফিট দিয়েছে, ঠিক আছে, মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই। ওকে, তো মোটামুটি প্রফিট দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু মানে এই শেয়ারগুলো কিন্তু এরকমই কাজ করবে, এই শেয়ারটাও এরকম কাজ করবে। যদি আমি 1 মাসের জায়গা থেকে বলি তো এটা মোটামুটি এইরকম জায়গায় একটা টপ ছিল, তো টপ থেকে কিন্তু মোটামুটি এখন 4.84% এখন কিন্তু ডাউন সার্কিট। তো এবার বুঝে গেছেন কী করা যেতে পারে। যদি সুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই এটা করতে পারেন। এই শেয়ারটার দাম কম, ঠিক আছে, কিন্তু শেয়ারটা এত ভোলাটিলিটি হয় আর আপনাকে বারবার এত প্রফিট দেবে যে আপনি ধরতেও পারবেন না, ঠিক আছে। কেন কি আমি 1 বছরের এটা চার্ট প্যাটার্ন খুলেছি, 1 বছরে দেখুন কতবার রিটার্ন দিচ্ছে আপনাকে 1 বছরের মধ্যে। প্রচুর ভোলাটিলিটি হয়। আরবিএল ব্যাংক কিন্তু দুর্দান্ত ভোলাটিলিটি হয়, ঠিক আছে। দেখুন মোটামুটি এখন দাম আছে 268 টাকা 50 পয়সা। আচ্ছা, একটা রিটার্ন আপনাকে আমি ধরে দেখাচ্ছি এখান থেকে, একটা এই ছোটো রিটার্নটা, এই নিচের রিটার্নটাই ধরে দেখাচ্ছি চলুন। যদি নিচের রিটার্নটাই ধরে দেখায় আপনাকে তো মোটামুটি দেখুন, এই দেখুন 15.8%-এর কাছাকাছি কিন্তু মোটামুটি একটা রিটার্ন দিয়েছে। তো এখানে যদি আপনি 10%-ও রিটার্ন নিতে পারেন তাও এনাফ। কতদিনের মধ্যে? নভেম্বর থেকে নভেম্বর, মানে 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে রিটার্ন দিয়ে দিচ্ছে মোটামুটি, 1 মাসের কম সময়ের মধ্যেও। তো এইরকম করেই কিন্তু শেয়ারটা ওপর নিচ করতে করতে থাকবে, আলটিমেটলি ওপরের দিকেই যাবে। তো এরকম করেই কিন্তু ওপর নিচ করতে করতে যাবে, ওপর নিচ করতে করতে এই জায়গাগুলো আপনাকে ধরতে হবে। এই জায়গাগুলো আপনাকে ধরেই কিন্তু তখনই কিন্তু প্রফিটটা একটা বুকিং করতে হবে, ঠিক আছে। প্রফিট বুক করতে পারলে এটা আমার মনে হয় আপনার সুবিধা হবে। ওকে, আচ্ছা, আমি 1 মাসের যদি আমি এখন জায়গা দেখি তো 1 মাসে কিন্তু অলরেডি এখন ওপরের দিকে আছে। তো এখন ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার দরকার নেই। আপনি কী করবেন, আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। যখনই মোটামুটি ওরকম নিচের দিকে পাবেন তখন কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করে দেখতে পারেন। এই শেয়ারটা কিন্তু মোটামুটি 1300 টাকার কাছাকাছি নেমে গেছিলো। আমি তখন থেকেই কভার করছিলাম মোটামুটি 1300-1350 এরকম জায়গা থেকে আমি কভার করছিলাম, তখন বলছিলাম কিন্তু ইনভেস্ট করার জন্য। তো শেয়ারটা দেখুন অলরেডি দাম কত আছে 1482 টাকা, তার মানে এখনও কিন্তু একটা মোটামুটি প্রফিট দেখতে পাচ্ছেন, ঠিক আছে। যদি কত পার্সেন্ট প্রফিট যদি আমি দেখানোর চেষ্টা করি, এখনও অবধি কতটুকু আছে, এখনও অবধি কিন্তু মোটামুটি 13.70% কিন্তু মোটামুটি প্রফিটে আছেন যারা আর কি তখন আর কি ইনভেস্ট করেছিলেন। ওকে, তো এবার যারা আর কি ইনভেস্ট করেননি তাদের এখনও চাপ কোনো দরকার নেই, ওয়েট করে যান, ঠিক আছে। এখনও কিন্তু সুযোগ আসবে এই সেল টেকনোলজিতে। যদি আমি 1 মাসের কথা বলি তো 1 মাসে দেখুন মোটামুটি ক্রমশ কিন্তু ওপরের দিকে চলে গেছে, তাহলে এখন জায়গা নেই, এখন হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ওয়েট করে যাবেন। শেয়ার কিন্তু যতই ওপরে উঠুক না কেন, রাইট কোম্পানি কী হলে হবে, ওপরে উঠতে কিন্তু কারেকশান হবেই। এবারই যখনই কারেকশন হবে তখনই আপনাকে এন্ট্রি নিতে হবে, যখনই কারেকশন হবে তখনই আপনাকে এন্ট্রি নিতে হবে। এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এখন ওপরের দিকে উঠছে কোনো শেয়ার কিন্তু এরকম গ্রাফ আপনি কি দেখবেন অল টাইমে দেখবেন এরকম শেয়ার উঠছে এরকম দেখতে পাবেন এরকম কিন্তু হয় না। তাহলে কি হয়, মোটামুটি ওপরের দিকে উঠবে কীরকম করে, এরকম করতে করতে, এবং এরকম করতে করতে ওপরের দিকে ওঠে, ঠিক আছে। তো এই নিচের জায়গাগুলোই কিন্তু আপনাকে ধরতে হবে আর ওপরের জায়গাগুলো কিন্তু আপনাকে বেরোতে হবে, ঠিক আছে। তো এটা এখন ওপরের দিকে উঠছে, এখন জায়গা নেই, আপনি ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। যখন মোটামুটি সুযোগ পাবেন তখন কিন্তু এন্ট্রি নিতে পারেন।
নেক্সট শেয়ারটা হচ্ছে আইআরসিটিসি, ঠিক আছে, একটা মোনোপলি বিজনেস, আপনারা সবাই জানেন, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। এখন দাম কত চলছে? 1003 টাকা 50 পয়সা। এটা আমি 1 বছরের চার্ট প্যাটার্ন খুলেছি, দেখুন 1 বছর থেকে আস্তে আস্তে কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে, দেখুন সুন্দর সুন্দর রিটার্ন দিচ্ছে আপনাকে, ঠিক আছে। এই রিটার্নগুলো যদি ধরতে পারেন তাহলেই কিন্তু হবে। আচ্ছা, যদি আমি 6 মাস খুলে দেখাই, 1 বছর অতটা বোঝা যাচ্ছিল না, এবার 6 মাসে দেখুন কত সুন্দর সুন্দর রিটার্ন দিয়েছে। এবার যদি আমি একটা রিটার্ন আপনাকে অলরেডি ধরে দেখাই, এই ছোটো রিটার্ন, নিচের দিকে রিটার্নটাই আমি ধরে দেখাচ্ছি, মোটামুটি দেখুন 20% কিন্তু রিটার্ন দিয়েছে কত দিনের মধ্যে? মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কিন্তু 20% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, যদি এবার আমি জায়গার কথা বলি, তাহলে দেখুন মোটামুটি যে টপ ছিল, এখানে টপ ছিল মোটামুটি, টপ থেকে মোটামুটি 2.8% কিন্তু এখন নিচের দিকে আছে। তাহলে কী করবেন? এটাতে আপনি ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। যখনই মোটামুটি ওই 4-5% আর কি লোয়ার সার্কিট দেখবেন, তখন কী করবেন? অল্প কিছু শেয়ারে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। আপনি এখন ওয়েস্ট লিস্টে অ্যাড করে, এখন এই যে শেয়ারগুলো এখন ওপরের দিকে আছে, এখন আমি বারবার বলছি, এখন কিন্তু এন্ট্রি নেওয়ার দরকার নেই। যেগুলো ওপরের দিকে আছে বা যেগুলো মোটামুটি 4%-এর নিচে আর কি লোয়ার সার্কিট আছে, সেগুলো কিন্তু এখন এন্ট্রি নেওয়ার দরকার নেই। যখনই মোটামুটি 4% দেখবেন কি 4%-এর বেশি আর কি নিচের দিকে আছে, তখন গিয়ে অল্প শেয়ারে, আবার বলছি অল্প শেয়ারে কিন্তু তখন এন্ট্রি নেবেন। অল্প শেয়ার বলতে ধরুন, যদি আপনি ঠিক করেন কি আইআরসিটিসিতে আপনি টোটাল 100টা শেয়ারে ইনভেস্ট করবেন, উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী আপনি দেখে নেবেন। ধরে নিলেন আপনি 100টা শেয়ারে ইনভেস্ট করবেন, তো সেটাকে একবারে না করে সেটাকে 4 ভাগে ভাগ করবেন। কত হবে? মোটামুটি 25টা। তো যখনই আপনি ইনভেস্ট করবেন, 4বার ট্রেড মারবেন, তো প্রথম ট্রেড মানে একবার করে করে যখনই আপনি ট্রেড মারবেন, তখন কিন্তু আপনি 25টা করে শেয়ারে কিন্তু এই অল্প অল্প শেয়ারে কিন্তু ইনভেস্ট করবেন, ঠিক আছে। তাহলে আপনার টাকাটা কী হবে? আপনার টাকাটা কিন্তু সেফ থাকবে, কোনো টেনশন করতে হবে না, ওকে। তো বেসিক্যালি এই ছিল আজকের ভিডিও, এই আমি দেখিয়ে দিলাম স্টকসগুলো, ঠিক আছে। যদি একটু কিছু শিখে থাকেন, যদি একটু কিছু ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। কারণ কি আপনাদের কাছে তো আমি 1 টাকাও চার্জ করি না, আমার এই একটাই মোটো কি বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়াতে। তো এতদূর যারা দেখেছেন ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি কিছু শিখে থাকেন, তাহলে ওই যে বললাম, একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে দেবেন। কেন কি আমি তো সবার কাছে পৌঁছাতে পারবো না, কিন্তু আপনার একটা লাইক আর শেয়ার কিন্তু অনেকের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারে। তো তাদের কিন্তু মোটামুটি একটু প্রফিট হতে পারে, তাদের কিন্তু মোটামুটি একটু সুবিধা হতে পারে। ওই কারণে এই ছোট্ট জিনিসটা একটু করে দেবেন। আর যদি আপনি ভিডিওটা প্রথম দেখেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেন, আপনাদের শেয়ার মার্কেট শেখায়ও কিন্তু, ঠিক আছে। আর ওই যেটা বললাম, আপনারা যদি রিভার্স ফর্মুলাটা ভুলে গিয়ে থাকেন বা যারা আর কি জানেন না, নতুন আছেন, তারা একটু কমেন্ট করে দেবেন। আমি কিন্তু পুরো ডেপথ করে, মানে আবার কিন্তু প্রপার একদম ইলাবোরেট করে কিন্তু আমি রিভার্স ফর্মুলাটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আপনারা কমেন্ট করে দেবেন। যদি কোনো কনফিউশন থাকে বা কোনো শেয়ার সম্পর্কে কিছু বলার থাকলে, সেটাও কমেন্ট করে দিতে পারেন। কারণ কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো এই ছিল বেসিক্যালি আজকে ভিডিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।